বিএনপি সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী পলাতক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা ষড়যন্ত্র হচ্ছে ভারতে। দুপুরে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। রিজভী বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। 16 বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেককেই গুম করা হয়েছে। যৌক্তিক সময় বিএনপির অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি গণদাবির প্রতিফলন বলে মন্তব্য করেন রিজভী। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের মধ্যে।